हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज बनाबो चिली पनीर। तार जन्य आमी पनीर निये निয়েছি। 300 बेशी आछे पनीरटा। एटाके आमी केटे निয়েছি धुए। যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এতে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিলাম একটু। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই যে একটু ডিম দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে গুলে নেব। পনিরটা আমি একটু নুন মাখিয়ে নেব, নাহলে নুনটা ঢুকবে না। পনিরগুলো এতে দিয়ে দেবো, সব একবারে দেবো না, অল্প অল্প দিয়ে দিয়ে আমি ভিজে নেব পনিরগুলো। এভাবে এগুলো মাখিয়ে নেব। এবং এইভাবে আমি দিয়ে দিয়েছি পনিরগুলো, দিয়ে ভেজে নেব। যেরকম চিকেন করে সেরকমই হবে এটা, চিকেনের বদলে পনির। উল্টে নিয়েছি একবার, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নেব। এইভাবে আমি সবকটা পনির ভেজে নেব। আর চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি। আমি এগুলো পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াতে ভাজার ওই তেলটাতেই একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম দুটো দিয়ে দেবো, দিয়ে ভাজবো। যে আদা রসুন একটু ঘষে দিয়েছি, আদা রসুন পেস্ট দেবো না, ওটা দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি সসগুলো দিয়ে দেবো। অনেক আদা রসুন লাগে না, সামান্য আদা রসুন হয়ে যায়, না দিলেও চলে। চিকেনে দিতে হয়, চিকেনের গন্ধ একটু দিতে হয়, একটু না দিলেও চলে। অল্প একটু দিয়েছি। একটা বাটির মধ্যে সসগুলো ঢেলে নেবো। এটা চিলি সস, টমেটো সস, আন্দাজ মতো দিয়ে নেব। সোয়া সস দিয়ে দেবো, লাগলে আর একটু দেবো পরে। দিয়ে আমি দেবো, ভেজে নেবো। সসগুলো দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা আমি এতে দিয়ে দেবো। তবে চিলি পনিরের গ্রেভিটা গাঢ় হবে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এটা একটু ফুটে গেলে আমি পনিরগুলো এতে দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। চিনি দিয়ে দেবো অল্প করে, চিনি দিয়ে দিলাম। এবার ফুটলে আমি পনিরগুলো দিয়ে দেবো। নুন চিনিটা টেস্ট করে নিতে হবে, খুব মিষ্টিও না আবার খুব ঝালও না, মিষ্টি টক মিষ্টি ঝাল হবে। এইভাবে বাড়িতে বানিয়ে নিই, খুব দারুণ হয় খেতে। ভালো লাগবে চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা ফুটে গেছে, এবার আমি পনিরগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিলি পনির আর চিলি চিকেন, যাই হোক। ফুটে গেলে ঠিক আছে, চিলি চিকেনের রেসিপিটা আমার হয়ে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিন, খুব ভালো লাগে খেতে। ফুটে গেলে আমি নামিয়ে নেবো। এটা ফুটে গেলে একটু ফুলবে। নুন ঝালটা আমি টেস্ট করে নিয়েছি, সবই ঠিক আছে। দেখুন চিলি পনিরটা আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি
একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো সুন্দর দেখতে লাগছে।